আজকে বিকেলে জাইফামণিকে দিয়েছিলাম হাই ক্যালোরি যুক্ত চিজি নুডলস। আর এই চিজি রাইস নুডলসটা আমি কিভাবে রান্না করে দিই ওকে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। 8 মাসের বয়স পর থেকে যে কোনো বেবিকে এই নুডলসটা খাওয়ানো যাবে। তো ভিডিওর শুরুতেই বলছি, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবে আর অবশ্যই শেয়ার করে যাবে। তো প্রথমে আমি নিয়ে নিলাম রাইস নুডলস, আর অলরেডি এটা আমি 2-3 বার খেয়ে ফেলেছি, মানে সেজন্যই প্যাকেটটা খোলা ছিল। তো এইখানে আমি হলো 4 থেকে 5টা এরকম রাইস নুডলসের স্টিক নিব, আর এখন হচ্ছে এগুলো সুন্দর সুন্দর করে আমি টুকটুক করে ভেঙে নিব। তো রাইস নুডলস বাচ্চাদের জন্য একদমই সেফ, কারণ আমরা ইনস্ট্যান্ট যে নুডলসগুলো রান্না করি বাবুদেরকে খাওয়াই, এতে অনেক পরিমাণ সল্ট থাকে, ময় মশলা থাকে, সেটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই হেলদি নয়। তো বাবুদেরকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে আর সহজে এই রাইস নুডলসটা খাওয়াতে পারবে। তো এখন আমি পানি দিয়ে রাইস নুডলসটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে কিন্তু নুডলসটা অনেকটা নরম হয়ে যাবে। এনিওয়ে, এই নুডলসটা কিন্তু পেয়ে যাবে আমাদের তাজ বেবি কর্নার পেজ থেকে, ক্যাপশনে দিয়ে দেবো লিঙ্কটা। তো হচ্ছে আমি প্যানের মধ্যে তেল নিয়েছি, সাধারণত যে তেলটা আমি খাই সেটাই, আর তোমরা চাইলে বাটারও নিতে পারো। তো হচ্ছে বাটার নেওয়ার পর এইভাবে সুন্দর করে তোমরা যে কোনো সবজি নিতে পারো, যেমন গাজর গ্রেট করে নিতে পারো, মিষ্টি কুমড়া গ্রেট করে নিতে পারো। তো আমি হচ্ছে এখানে মিষ্টি কুমড়া নিয়েছি। এখন এখানে একটু পানি দিয়ে তারপরে এটাকে একটু বয়েল করে নিব। তো আমি মনে হয় প্রথমে একটু কম পানি দিয়েছিলাম, দেন আমি আবার পানি দিয়েছি, কারণ এগুলো তো সিদ্ধ হতে হবে ভালো করে, তার জন্য। এখন আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। তোমরা চাইলে কোয়েল পাখির ডিমও নিতে পারো অথবা দেশি মুরগির ডিম নিতে পারো। তো আমার কাছে দেশি মুরগির ডিম নাই, ফার্মের মুরগির ডিমই আছে, নর্মালি এটা সবসময় ফ্রিজে থাকে। তো হচ্ছে এখন আমি ডিমটাকে এভাবে সুন্দর করে তাড়াতাড়ি অনবরত নাড়বো, যেন এটা কোনোভাবে দলা না পাকিয়ে যায়, মানে সাদা যে অংশটা সেটা যেন মিক্স হয়ে যায়। আজকে আমার কথাগুলো কিন্তু অনেক সফট শোনা যাচ্ছে, তাই না? কি তাই তো? কমেন্টে জানাবা। আজকে আমি কথা বলছি অনেক সাইলেন্ট মোমেন্টে, মানে একদমই বাবু ঘুমাইছে, সেই ফাঁকে আমি ভয়েস ওভার করছি, সেজন্য এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা চিজ দিয়ে দিব। চিজ সবসময় জাইফার মনে অর্ধেকটা খায়, বাট আজকে আমি পুরোটাই দিব, কারণ জাইফার সাথে সাথে জান্নাতকেও একটু খাওয়াবো সেজন্য। তো এই যে মিক্স করে দিলাম, এটাই হচ্ছে মেইন জিনিস যেটা বাবুর ওজনটা বৃদ্ধি করে। তো তোমরা যদি যাদের বাবু অনেক শুকনা ও হেলদি না, তো তারা কিন্তু বাবুদেরকে রেগুলার চিজ খাওয়াতে পারো বা একদিন পর পর চিজ খাওয়াতে পারো। চিজটা ভালো করে মিক্স করে দেওয়ার পর এই যে ভিজিয়ে রাখা রাইস নুডলসগুলো এখন আমি দিয়ে দিব। আচ্ছা, তোমরা কি সবসময় বাবুদেরকে একই খাবার দাও? একই খাবার কখনোই দিবা না, তাহলে কিন্তু বাচ্চাদের খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়, মানে ও খাবারে অনীহা চলে আসে। আমি কিন্তু জাইফার বোনকে কখনোই এক খাবার 3 বার দিই না, বা একই খাবার হলো বারবার ওকে প্রেফার করি না। তো এই যে দেখো, সুন্দরভাবে মিক্স করে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ বয়েল করে নিব। তো ফাইনালি রেডি চিজি রাইস নুডলস। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা গ্রেভি হয়েছে, মানে এতটা লোভনীয়, মাশাআল্লাহ। আমার জাইফার বোন অনেক পছন্দ করেছে। তো এই যে মহারানীকে রেডি করছি খাবার খাওয়ানোর জন্য, আর এজন্য ওকে আমি কিছু খেলনা দিচ্ছি যেন ওর অ্যাটেনশনটা থাকে আমার দিকে বা খেলনার দিকে, আর ও খাবারটাও আমি খুব সুন্দরভাবে খাওয়াতে পারি। এই খেলনাগুলো কিন্তু সিলিকনের, আর এগুলো সবগুলো খেলনা অরিজিনাল চায়না থেকে আসা। তো আমি জাইফার বোনের জন্য আমি এই খেলনাগুলো রেখেছি। ও খুবই সফট, আর এটা কিন্তু বাচ্চাদের নর্মাল প্লাস্টিক না, এটা কিন্তু সাউন্ড করে, মানে মিউজিক বাজে। তো তোমরা যারা হচ্ছে এই খেলনাগুলো নিতে চাও আমার পেজে পেয়ে যাবা। এই যে এই খেলনাগুলো অনেক বেশি সুন্দর আর অনেক সফট।